জাদুর পাকা আমের ঘর ইসিবপুর নামের একটা গ্রাম ছিল। সেখানে রাকিব ও শিশির নামের এক দম্পতি বাস করত। রাকিব ছিল একটা মাতাল লোক। সে মদ খেয়ে এসে মাতলামো করত আর তার স্ত্রী শিশিরকে ধরে মারধর করত। কোনো কাজকর্ম করত না। এই জন্য রাকিবের মাও রাকিবকে নিয়ে খুব চিন্তা করত আর তার ছেলের বৌমাকে বোঝানোর চেষ্টা করত যেন সে একটু ধৈর্য ধরে অপেক্ষা করে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। বৌমা, আমি জানি আমার ছেলেটার সঙ্গে সংসার করতে তোমার অনেক কষ্ট হইতাছে, কিন্তু আমি কি করবো কও? আমার একমাত্র পোলা, আমি ওরে ছোট থাইকা অনেক আদর যত্ন কইরা বড় করছি। আমি অনেক চাইতাম ও পড়ালেখা কইরা মানুষ হইব, কিন্তু ও মানুষ হয় নাই। ওর বাপ অনেক ভালো মানুষ ছিল, মানুষের সঙ্গে ভালো আচরণ করত, সৎ পথে টাকা কামাইতো। কিন্তু আমার পোলা রাকিব কেন যে এমন হইল? ভাবছিলাম বিয়া দিলে ঘর সংসার করলে ও একটু ভালো হইব, কিন্তু না, ও যে তোমার সঙ্গেও খারাপ আচরণ করে। আমারে তুমি ক্ষমা কইরা দিও মা, তোমার জীবনটা আমি নষ্ট কইরা দিলাম। না মা, এভাবে কেন বলছেন? এতে তো আপনার কোনো দোষ নেই। আপনার ছেলে মাতাল হয়েছে হয়তো তার বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে। ভালো ভালো ছেলেরাও খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যায়। কিন্তু আমি অনেক চেষ্টা করব যেন আমার স্বামী এই মাতলামো থেকে ফিরে আসে। সে যেন আর মদ না খায়, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আর তাছাড়া মা, আমি গর্ভবতী। 2 দিন পর আমার কোলজোড়ো একটা সন্তান আসবে। তখন ওকে ওর মাতাল বাবাকে দেখে আমাকে কি প্রশ্ন করবে বলেন? মা, আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি যেন ও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। ও এমনিতে কিন্তু ভালো, কিন্তু যখন মদ খায় তখন ওর আর কিছুতেই হুঁশ থাকে না। তখন মাতলামো করতে শুরু করে। গতকালও আমাকে অনেক মেরেছে। কিন্তু মা, এখন তো আমি গর্ভবতী। এখন যদি ও আমাকে মারধর করে তাহলে যে আমার সন্তানেরও ক্ষতি হয়ে যাবে। তাই আমি ভাবছিলাম আমি কিছুদিনের জন্য আমার বাপের বাড়িতে চলে যাব। আমার সন্তানটা আগে হোক, তারপর না হয় আমি ফিরে আসব। বৌমা, আমি তো চাই আমার প্রথম নাতি নাতনি কিছু একটা হবে, সে এই বাড়িতে থেকেই হোক। কিন্তু তুমি যেটা বলেছো সেটাও তো ঠিক। তুমি যদি না যাও, আমার ছেলে মদ খেয়ে মাতাল হয়ে এসে কখন কি ক্ষতি করে ফেলে তা তো বলা যায় না। ঠিক আছে মা, তুমি যাও, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি কোনো রকমে দিন কাটিয়ে দেব। হাজার হোক, আমার মাতাল ছেলেটা তো আর নিজের মাকে মারধর করবে না, সে আমি ঠিক সামলে নেব। তোমার সন্তানটা যেন সুস্থ নিরাপদে হয়, এটাই আমার বড় চাওয়া। রাকিব তখন বাসায় এসেছিল। ও যখন মদ খেয়ে মাতলামো করতো তখন ওর কোনো কিছু খেয়াল থাকতো না। কিন্তু বাসায় এসে নিজের মা আর স্ত্রীর মুখে এসব কথা শুনে ওর বড্ড খারাপ লাগলো আর নিচে নিচে অনুতপ্ত হতে লাগলো। রাকিব এসে ওর মা আর স্ত্রীর কাছে বসে কান্না করতে করতে বলল, আমার ভুল হয়ে গেছে শিশির, আমি আর কখনো মদ খাবো না। আসলে তুমি ঠিক বলেছো, আমি আমার বন্ধুদের পাল্লায় পড়ে এমন নেশাগ্রস্ত হয়ে গেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনো রকম মদ, কোনো নেশা কিছু করব না। এখন থেকে আমি কঠোর পরিশ্রম করব যেন আমি তোমাকে আর আমার অনাগত সন্তানকে ভালো রাখতে পারি। আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি এখন থেকে শপথ গ্রহণ করলাম আমি আর কখনো তোমাদের কোনো কষ্ট দেব না। আমি অনেক পরিশ্রম করব, কঠোর পরিশ্রম করে আমি আমার দিন চালাবো। আমাদের যে আমের বাগানটা আছে সেখানে তুমি অনেক পরিশ্রম করে সেই আমগুলো বাজারে বিক্রি করতে পাঠাতে, কিন্তু এখন আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না। আমি নিজে বাগানে যাব আর আম তুলে বিক্রি করব। তুমি দেখো, আমি তোমার ভালো স্বামী হয়ে দেখাবো। এটা শুনে রাকিবের মা আর স্ত্রী দুজনেই অনেক খুশি হয়। রাকিবও কাজ করতে শুরু করে। এদিকে রাকিব মাতাল হওয়া ছেড়ে দিয়েছে দেখে রাকিবের বন্ধুরা হিংসা করতে শুরু করে। এই দেখেছিস, আমাদের রাকিব এখন আর আমাদের সঙ্গে মদ খেতে আসে না। ও নাকি এখন ভালো হয়ে গেছে,
দেখলাম বাজারে আম বিক্রি করতে যায়। না না, এটা তো হতে দেওয়া যায় না। আমরা যেমন আমাদের জীবনটাকে নষ্ট করেছি, আমাদের বউ, আমাদের বাচ্চা সব আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর এই রাকিব এখন স্ত্রী আর মাকে নিয়ে সুখে সংসার করবে? এটা আমরা কিছুতেই হতে দেব না। আজকে রাতেই রাকিবকে এমন ভাবে মারবো যেন ও কোনো কাজ করার অবস্থানেই না থাকে। ওকে মারতে মারতে ওর হাত পা ভেঙে ফেলে দেব। খুব শখ হয়েছে না সুন্দর করে জীবন যাপন করার? আমরা যদি এভাবে নষ্ট জীবন যাপন করি, ওকে আমরা ভালো থাকতে দেব? কখনোই না। আজ রাতে ওকে একা পেলেই ওকে আমরা মেরে শেষ করে দেব। রাকিবের বন্ধুরা অনেক হিংসুটে আর খারাপ স্বভাবের ছিল। ওরা রাকিবের এমন উন্নয়ন কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তাই ওরা ঠিক করলো রাতের মধ্যেই রাকিবকে মেরে ফেলবে। আর এসব কথা আকাশ দিয়ে উড়ে যাওয়া একটা পরী শুনছিল। পরী তখন ঠিক করে সে রাকিবকে সাহায্য করবে। রাতে যখন রাকিবের বন্ধুরা রাকিবকে মারার জন্য আসে, তখন সেখানে পরী এসে যায় আর বলে, তোমরা এত খারাপ, যাদেরকে তোমরা বন্ধু ভাবো তাদেরকে তোমরা হিংসে করো। রাকিব নিজের স্ত্রী আর মায়ের কথা ভেবে একটা সুন্দর জীবন যাপন করতে চাইছে, কোথায় তোমরা খুশি হবে? আর তোমরা ওকে মারার জন্য ওর পথ আগলে দাঁড়িয়েছো। আজকে তো তোমাকে আমি উচিত শিক্ষা দেব। এই বলে পরী রাকিবের বন্ধুদের উপর হামলা করতে যাবে, কিন্তু অমনি রাকিবের বন্ধুরা পরীর ওপরই হামলা করে বসে। রাকিব অনেক কষ্টে পরীকে ওদের হাত থেকে বাঁচায়। রাকিবের অনেক জায়গায় কেটে যায়, ওদের মধ্যে অনেক মারামারি হয়। অবশেষে পরী তার জাদু দিয়ে রাকিবের বন্ধুদেরও আটকে ফেলে আর তাদের বন্দি করে ফেলে। আর তারপর তাদের সবগুলোকে সেখান থেকে দূরের এক জঙ্গলে ছুঁড়ে ফেলে। তুমি অনেক সাহসী, তুমি আমার প্রাণ বাঁচালে। যদিও আমি তোমাকে উপকার করার জন্যই নিচে নেমে এসেছিলাম, কিন্তু তারপরও তোমার এমন আচরণে আমি অনেক খুশি হয়েছি। তুমি তো আম বিক্রি করো, আর এখন তো অনেক গরম। তোমার স্ত্রী যেহেতু গর্ভবতী, আমি তোমাকে একটা জাদুর পাকা আমের ঘর দিচ্ছি। এই ঘরে এসির ঘরের মতো ঠান্ডা হবে। তুমি তোমার স্ত্রী আর মাকে নিয়ে এখন থেকে এই ঘরেই থাকবে। আর কোনো খারাপ মানুষ তোমার যদি কোনো ক্ষতি করতে আসে, তারা কোনো রকম ক্ষতি করতে পারবে না। এই ঘর তোমাদের সব ধরনের সাহায্য করবে। আর এই ঘরে থাকলে তোমার স্ত্রী সুস্থ ও নিরাপদভাবে তার সন্তানের জন্ম দিতে পারবে। এখন থেকে এভাবেই ভালো থেকো। তুমি যে তোমার স্ত্রী আর মায়ের কথা ভেবে এভাবে তোমার নেশাকে ছাড়তে পেরেছো, এর জন্য এটা তোমার সামান্য উপহার। পরী তার জাদুর কাঠি ঘোরালো আর একটা জাদুর পাকা আমের ঘর রাকিবকে উপহার দিল। এরপর থেকে রাকিব ওর মা আর স্ত্রীকে নিয়ে সেই জাদুর পাকা আমের ঘরেই সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করলো। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাতে ভুলো না যেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও।